জব নাম্বার 3 এর একটা অংশ। জব নাম্বার 3 তে সাধারণত যে পার্টটা থাকে সেটা হলো ইনস্টল ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হবে অ্যান্ড ইউটিলিটি উইথ ব্যাকআপ অ্যান্ড রিকভারি, সর্বশেষ ব্যাকআপ অ্যান্ড রিকভারি করতে হবে। ব্যাকআপ আর রিকভারিটা কি জিনিস? ব্যাকআপ হচ্ছে কোনো কিছু সংরক্ষণের ভিতরে রাখা, অর্থাৎ ওইটা ডিলেট হয়ে গেলে পরবর্তীতে যেন ফ্রি আনা যায় তার জন্য আমরা ব্যাকআপ রাখি। তো ব্যাকআপ রাখা হলো সংরক্ষণে রাখা, এরপর ডিলেট হয়ে গেলে সেটা ফ্রি আনাটাই হলো রিকভারি করা। ঠিক আছে, তো আমরা আজকে কাজ করব ব্যাকআপ অ্যান্ড রিকভারি নিয়ে। তো আমার এই ডেস্কটপের উপরে অনেক ফাইল এবং ফোল্ডার দেখা যাচ্ছে, তাই না, অনেক ডকুমেন্ট দেখা যাচ্ছে। তো এটা যদি আমরা এখন ডিলিট করে দিই তাহলে কিন্তু এটা আর ফিরিয়ে আনা সম্ভব না। এটা ডিলিট করে দিলে ফিরিয়ে আনা সম্ভব না, কারণ আমাদের এটা সংরক্ষণে রাখা নেই, ব্যাকআপে রাখা নেই। আগে আমাদেরকে ব্যাকআপে রাখতে হবে, তারপরে যদি এটা আমরা ভুলক্রমে বা কোনো কারণে ডিলিট করে ফেলি তাহলে এটা ফিরিয়ে আনা সম্ভব। সাধারণত আমাদের কোনো ফাইল যদি ডিলিট হয়ে যায় তাহলে এই রিসাইকেল বিন যে জায়গাটা, এই ফাইল এই ফোল্ডারের ভিতরে থাকে রিসাইকেল বিন, কিন্তু রিসাইকেল বিন থেকে যদি ডিলিট হয়ে যায় তাহলে আমরা ওই জিনিসটা আর ফেরত আনতে পারি না। কিন্তু আমরা যে জিনিসটা ব্যাকআপ করে রাখবো সেটা ডিলিট করার পর রিসাইকেল বিনে থাকবে, রিসাইকেল বিনও যদি ডিলিট করে দিই তাও আমরা এটা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো ব্যাকআপ এবং রিকভারি করার জন্য সবার আগে আমাদের ব্যাকআপ করতে হবে, অর্থাৎ সংরক্ষণ করতে হবে। এই পুরো কম্পিউটারটা আমরা সংরক্ষণ করব, যা যা আছে সংরক্ষণ করার জন্য আমরা কি করব? প্রথমে ব্যাকআপ করব। এর জন্য আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। কোথায় যাব? কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল আমাদের এই ডেস্কটপে কন্ট্রোল প্যানেল নামে একটা জায়গা অর্থাৎ ফোল্ডার বা এই সেটিংসটা পেয়ে যাব। যদি এটা না পাই তাহলে বাম পাশে নিচে যে সার্চ বার থাকবে, সার্চ বারে গিয়ে আমরা কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করব, তারপর কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এইরকম ইন্টারফেস শো করবে, অথবা অনেকের এই ইন্টারফেস শো করতে পারে এইরকম। যদি কারোর এরকম ইন্টারফেস শো করে তাহলে আমরা একদম উপরে সিস্টেম অ্যান্ড সিকিউরিটির ভিতরে একদম নিচে দেখা যাচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7, আমরা এটাতে ক্লিক করব। অথবা যদি আমার মনে হয় যে না আমি এখানে ক্লিক করতে পারবো না বা আমার মাউসে কার্সারে ক্লিক করতে অসুবিধা হবে, তাহলে আমরা এই ক্যাটাগরিতে চলে যাব। কোথায় চলে যাব? ক্যাটাগরিতে গিয়ে স্মল আইকন করে নেব। কি করব? স্মল আইকন করে নেব। স্মল আইকন করলে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা স্মল আইকন করলাম, ইন্টারফেস কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এখন এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7, এখানে দেখা যাচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর উইন্ডোজ 7, এটাতে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করলেও যা, এর আগে ক্যাটাগরিতে থাকা অবস্থায় এই যে ব্যাকআপ অ্যান্ড উইন্ডোজ রিস্টোর 7 এখানে ক্লিক করলেও সেম। ঠিক আছে, তো যার যেটাতে ভালো লাগবে সে সেখান থেকে ঢুকতে পারবে। তো আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেস যখন আসবে তখন আমরা একদম বাম পাশে এই যে ক্রিয়েট সিস্টেম ইমেজ লেখা আছে। কি লেখা আছে? ক্রিয়েট সিস্টেম ইমেজ। আমরা কিন্তু এখন ব্যাকআপ করছি, রিকভারি করছি না। আমরা এখন কি করছি? ব্যাকআপ করছি, অর্থাৎ ব্যাকআপ রাখছি, আমাদের এই কম্পিউটারটা সংরক্ষণে রাখছি। তারপরে আমরা কোনো কিছু ডিলিট করে দেবো, দেওয়ার পরে আমরা সেটা রিকভারি করে ফিরে এনে এটা আমরা দেখাবো। তো আমরা ব্যাকআপ করার জন্য ক্রিয়েট এ সিস্টেম ইমেজ এইটাতে ক্লিক করব। ক্রিয়েট এ সিস্টেম ইমেজে ক্লিক করলাম, করার পরে এখানে একটু টাইম নেবে। ব্যাকআপ এবং রিকভারি যে প্রসেসটা এটা একটু টাইম লাগে, এটা একটু সময় লাগে, সুতরাং এখানে সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তো এই অপেক্ষা করার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেভ দি ব্যাকআপ, অর্থাৎ আমি ব্যাকআপটা রাখবো কোন জায়গায়। আমরা যে ব্যাকআপটা নিচ্ছি, আমার এই কম্পিউটারটা পুরো কম্পিউটারটা যে ব্যাকআপ নিচ্ছি, এই ব্যাকআপটা কোন জায়গায় রাখতে চাই, রাখার তো একটা জায়গা থাকতে হবে। এর জন্য আমাদের এখানে বলা হয়েছে ওয়ান এ হার্ড ডিস্ক, যে আমি হার্ড ডিস্কে রাখবো কিনা। এরপরে আছে ওয়ান অন অর মোর ডিভিডি, অর্থাৎ ডিভিডি বা ডিস্কের ভিতরে রাখতে চাই কিনা, অথবা ওয়ান এ নেটওয়ার্ক লোকেশন, অর্থাৎ আমরা চাইলে গুগল ড্রাইভ বা অনলাইনেও এটা রাখতে পারি, কিন্তু আমরা রাখবো হার্ড ডিস্কে। কোথায় রাখবো? হার্ড ডিস্ক। এর জন্য আমরা প্রথমে যেটা আছে এটা সিলেকশন করে রাখবো, এটা সিলেকশন করাই থাকবে। তো আমরা এটা সিলেকশন করার অবস্থায় এখানে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করে আমরা সিলেকশন করে দিব যে আমরা কোনটাতে রাখতে চাই। এখানে গুরুত্বপূর্ণ জিনিস একটা মনে রাখতে হবে, আমরা যখন উইন্ডোজ দিচ্ছি, আমরা যখন কি দিচ্ছি? উইন্ডোজ দেওয়ার সময় আমরা পার্টিশন ভাগ করব। আমাদের যে হার্ড ডিস্কটা, ওই হার্ড ডিস্কটা মিনিমাম 2টা পার্টিশন ভাগ করব, একটা উইন্ডোজ থাকবে আর একটা ফাঁকা থাকবে। এই পার্টিশন ভাগটা যদি না করা হয় তাহলে কিন্তু ব্যাকআপ অ্যান্ড রিকভারি সে করতে পারবে না। আমার এখানে 2টা পার্টিশন দেখা যাচ্ছে, কিন্তু একটা 98 জিবি আর একটা 58 জিবি। ঠিক আছে, একটা 98 জিবি দেখা যাচ্ছে, এটা হলো উইন্ডোজ দেওয়া আছে, আর একটা আছে 58 জিবি মাত্র ফাঁকা আছে। তো এইরকম 2টা পার্টিশন থাকতে পারে। উইন্ডোজ দেওয়ার সময় সর্বনিম্ন 2টা পার্টিশন করতে হবে, না হলে আমরা ব্যাকআপ এবং রিকভারির কাজ করতে পারবো না, এটা আমরা খেয়াল রাখবো। তো আমরা আবার সেই ব্যাকআপ অ্যান্ড রিকভারিতে চলে গেলাম। এই যে ক্রিয়েট সিস্টেম ইমেজে ক্লিক করলাম,
করার পরে এখানে অন এ হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কে সিলেকশন করে আমরা ব্যাকআপ এন্ড রিকভারি, আমার এখানে কিন্তু একটাই দেখা যাচ্ছে, কয়টা দেখাচ্ছে? একটা, কারণ আমার এখানে দুইটা পার্টিশন করা ছিল, একটু আগে দেখলাম সি ড্রাইভ আর একটা হলো ডি ড্রাইভ। এই যে সেই ডি ড্রাইভ এখানে শো করছে, ডি লোকাল ডিস্ক, ডি ড্রাইভ শো করছে, কারণ সি ড্রাইভে উইন্ডোজ আছে, ওখানে তো আর ব্যাকআপ রাখতে পারবো না, ব্যাকআপ রাখতে পারবো তার সাথে যেটা আছে সেটা ডি ড্রাইভ। তো আমরা এই ডি ড্রাইভ একটাই যেহেতু আছে আমি এটা সিলেকশন করে দিলাম, দিয়ে আমি নেক্সটে চলে যাবো, এই যে নিচে নেক্সটে চলে যাব, নেক্সটে চলে গেলাম। অর্থাৎ এই ডি ড্রাইভে কিন্তু আমার ব্যাকআপটা থাকবে, ডি ড্রাইভে কি থাকবে? ব্যাকআপটা থাকবে। তো আমরা এই যে স্টার্ট ব্যাকআপে ক্লিক করব, স্টার্ট ব্যাকআপে ক্লিক করার পর এই প্রসেসটা একটু সময় লাগবে 3 থেকে 5 মিনিট। তো আমাদের এই যে নীল যে প্রসেসটা চলতেছে এটা সম্পূর্ণ কমপ্লিট হলে আমাদের ব্যাকআপ কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে আমাদের নিচে দেখাচ্ছে কি ক্লোজ, এবং এখানে লেখা আছে দি ব্যাকআপ কমপ্লিট সাকসেসফুলি। তো আমাদের এইটা যখন হয়ে যাবে তখন আমরা এটা কি করব? ক্লোজ করে দেব, ব্যাস আমাদের ব্যাকআপ নেওয়া শেষ। এটা যখন হয়ে গেছে আমি এটা কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম, অর্থাৎ আমার এই কম্পিউটার ব্যাকআপ নেওয়া হয়ে গেছে। এখন আমি যে কোনো ফাইল ডিলিট করে আমি এটা রিকভার করতে পারবো। তো ব্যাকআপটা যখন নেওয়া হয়ে যাবে তখন অ্যাসেসরকে আমরা ডাক দিব। অ্যাসেসরকে কি করব? ডাক দিব, বিজ্ঞ যে অ্যাসেসর থাকবে তাকে আমরা ডাক দিব। তিনি দেখতে চাইতে পারেন যে আপনি ব্যাকআপটা কোথায় রাখছেন, আমাদের কাছে দেখতে চাইতে পারেন বা জানতে চাইতে পারে বা বলতে পারে যে আপনি ব্যাকআপ রাখছেন কোথায় সেটা দেখান। তখন আমরা কি করবো? যে ডিস্ক লিস্টে চলে যাব, যাওয়ার পরে এই যে লোকাল ডিস্ক ডি, এর ভিতরে আমরা ব্যাকআপ রাখছি, কারণ আমার এই দুইটাই ডিস্ক আছে এখানে, একটা হলো সি আর একটা হলো ডি। তো সির ভিতরে তো উইন্ডোজ রাখা, আর সেটাই তো আমরা ব্যাকআপ রাখছি। তো এটা 58 জিবি খালি ছিল, এখন কত জিবি খালি আছে? 20 জিবি। তার মানে ব্যাকআপ রাখার জন্য জায়গাটা কি হয়েছে? ভরে গেছে। ঠিক আছে, তো যদি দেখতে চাই তাহলে আমরা এর ভিতরে ঢুকবো, ঢুকে এখানে দেখাই দিব, অর্থাৎ এই ডিস্কটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে আমরা দেখাই দিব যে আমরা এইখানে ব্যাকআপ রাখছি। অর্থাৎ এই যে ফোল্ডারটা উইন্ডোজ ইমেজ ব্যাকআপ, এইটা দেখলে স্যার বুঝতে পারবেন যে আমরা ব্যাকআপ নিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা কেটে দিলাম। এবার আমরা এই যে প্রিন্ট টু, একটু আগে আমরা যেটা ওপেন করলাম, তো প্রিন্ট টুতে একটু যাই, এটা একটু ওপেন করি। এখানে একটা ছবি আছে আর কয়টা পিডিএফ আছে? 4টা পিডিএফ। তো আমরা এটা ডিলিট করে দেব, এটা আমরা কি করব? ডিলিট করে দেব। আমরা এটা সিলেকশন করলাম, করে আমরা এইটা ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে গেলে কোথায় থাকে? রিসাইকেল বিন। তো আমরা রিসাইকেল বিনে গেলাম, রিসাইকেল বিন আছে না? তো আমরা রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দেবো, এটা ইমপিটি রিসাইকেল বিন দিয়ে আমি রিসাইকেল বিন থেকেও কি করলাম? ডিলিট করে দিলাম। রিসাইকেল বিনে আবার চেক করে দেখাচ্ছি, আছে রিসাইকেল বিনে? নাই। এইবার আমরা এটা ব্যাকআপ নিব। এটা কি করব? ব্যাকআপ নিব। ব্যাকআপ না, দুঃখিত, এবার আমরা এটা রিকভারি করব। ব্যাকআপ আমরা নিয়ে রেখেছি এর আগে, এবার আমরা এটা কি করব? রিকভারি করব, মানে ফিরিয়ে আনবো। কম্পিউটার থেকে কোনো কিছু ডিলিট করলে রিসাইকেল বিনই থাকে, আর রিসাইকেল বিন থেকেও যদি ডিলিট করা হয় সেটা ব্যাকআপ ফিরিয়ে আনা সম্ভব না। যদি ব্যাকআপ নেওয়া থাকে তাহলে ফিরিয়ে আনা সম্ভব। তো আমাদের যেহেতু আগে ব্যাকআপ নেওয়া আছে সেহেতু আমরা এটা ফিরিয়ে আনতে পারবো। চাইলে আমরা এখান থেকে আরো একটা জিনিস ডিলিট করে দিই, সাইন। সাইন নামে একটা ফোল্ডার দেখা যাচ্ছে না? তো আমরা সাইনের ভিতরে একটু যাই, দেখি কি আছে। 4টা সাইন আছে, তো আমরা সাইনটাও ডিলিট করে দিলাম একসাথে। সাইনটাও কি করলাম? ডিলিট করে দিলাম। এরপর রিসাইকেল বিনও ইমপিটি করে দিলাম। ঠিক আছে, রিসাইকেল বিনও ইমপিটি করে দিলাম, ব্যাস। রিসাইকেল বিনে কিচ্ছু নেই। এবার আমরা এটা রিকভারি করব। রিকভারি প্রসেসটাতেও একটু টাইম লাগে, রিকভারি প্রসেসটাতে কি একটু সময় লাগে। রিকভারি করার জন্য আমরা কি করব? আমরা সার্চ বারে চলে আসবো। কোথায় আসবো? সার্চ বারে। তো এখানে আমি ব্যাকআপ এন্ড রিকভারি লিখবো, BACK ব্যাকআপ এন্ড রিকভারি লিখে সার্চ করব। এই যে ব্যাকআপ লেখার সাথে যে ব্যাকআপ সেটিংস নামে একটা অপশন চলে আসছে, কি আসছে? ব্যাকআপ সেটিংস। এটাতে ক্লিক করব, করার পরে একদম বাম কোণায় যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে এখানে রিকভারি নামে একটা অপশন আছে, কি আছে? রিকভারি। এই রিকভারিতে আমরা ক্লিক করব। রিকভারিতে ক্লিক করলে এইখানে রিস্টার্ট নাও, যে অ্যাডভান্স সেটআপের ভিতরে কি আছে? রিস্টার্ট নাও। অ্যাডভান্স সেটআপের ভিতরে কি আছে? রিস্টার্ট নাও। এই রিস্টার্ট নাওতে ক্লিক করব। এই রিস্টার্ট নাওতে ক্লিক করার পরে আমাদের প্রজেক্টরে কিন্তু আর দেখা যাবে না, কারণ কম্পিউটার রিস্টার্ট নেবে। সুতরাং যারা দূরে আছেন তারা এখানে চলে আসেন, কাছে চলে আসেন। রিস্টার্ট নাওতে ক্লিক করার পরে আমাদের প্রজেক্টরে আর দেখা যাবে না, তখন আমাদের এই ল্যাপটপের ডিসপ্লেতে আমরা দেখতে পাবো। তো আমরা রিকভারিতে ক্লিক করলাম, পরে আমরা কোথায় ক্লিক করব? রিস্টার্ট নাও। রিস্টার্ট নাওতে ক্লিক করলাম, করলে আমাদের কম্পিউটারটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিয়ে নতুন করে অন হবে, অথবা একটা রিস্টার্টের প্রক্রিয়া শেষ হবে, হওয়ার পরে নতুন নতুন প্রক্রিয়া আসবে। আমরা সেখানে কি কি করতে হবে সেটা এরপর দেখবো। আমরা একটু অপেক্ষা করি, ব্যাস। আমাদের কম্পিউটারটা একটা রিস্টার্ট নিচ্ছে, তাই না? নেওয়ার পরে নতুন আর একটা ইন্টারফেস আসছে, যদিও এখনো দেখা যাচ্ছে, এটা দেখা যাওয়ার কথা না, বা সামনে দেখা নাও যেতে পারে। ঠিক আছে, তো আমাদের এখানে লেখা আছে চুজ অ্যান অপশন, এর ভিতর থেকে একটা সিলেকশন করতে হচ্ছে। এটা আমরা খুব ভালো করে খেয়াল রাখবো। এখানে কখনো কন্টিনিউ সিলেক্ট করবো না, কন্টিনিউ সিলেক্ট করলে কম্পিউটার অন হয়ে যাবে। ঠিক আছে, আর যদি টার্ন অফ ইওর পিসিতে ক্লিক করি তাহলে কম্পিউটার অফ হয়ে যাবে।
আমরা ক্লিক করব কোথায়? ট্রাবল শুট। ট্রাবল শুটে ক্লিক করব। ট্রাবল শুটে ক্লিক করার পরে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হলো রিসেট ডিসপিসি আর একটা হলো অ্যাডভান্স অপশন। তো রিসেট ডিসপিসিতে ক্লিক করলে কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যাবে, আমরা ওটাতে ক্লিক করব না। আমরা কোথায় ক্লিক করব? অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এখন 6টা জিনিস দেখা যাবে। কয়টা? 6টা। অনেকের এখানে 4টা দেখা যাবে। কয়টা? 4টা দেখা যাবে। যদি কারো 4টা দেখা যায় তাহলে নিচে এখানে দেখবেন যে আরেকটা ছোট্ট করে লেখা আছে হাইড বা কাস্টমাইজ, সেটাতে ক্লিক করলে বাকি দুইটা দেখা যাবে। অর্থাৎ আমার খুঁজে বের করতে হবে সিস্টেম ইমেজ রিকভারি। আমরা যখন ব্যাকআপ করেছিলাম তখন ক্লিক করেছিলাম ক্রিয়েট এ সিস্টেম ইমেজ, তাই না? তাহলে আমাদের রিকভারি করার সময়ও সিস্টেম ইমেজ রিকভারিতে ক্লিক করতে হবে। তো আমরা এটা যদি খুঁজে না পাই তাহলে এখানে ছোট্ট শর্টে কাস্টমাইজ বা হাইড লেখা থাকবে, সেটার উপর ক্লিক করলে এটা খুঁজে পাওয়া যাবে। তো আমরা সিস্টেম ইমেজ রিকভারিতে ক্লিক করলাম, করার পর এখানেও কিছুটা সময় লাগবে, প্রসেসিং চলবে। তো আমরা একটু অপেক্ষা করি। ব্যাস। তো এরপরে আমাদের এই যে জায়গাটা আসছে, একটা ইন্টারফেস আসছে, তাই না? এখানে দেখা যাচ্ছে এমডি সাইফুল ইসলাম, অর্থাৎ আমার কম্পিউটারের নামটা দেখা যাচ্ছে। তো তোমাদের ওই কম্পিউটার যখন তোমরা এটা করবে তখন তোমাদের কম্পিউটারের নাম দেখা যাবে। তো আমরা মাউসের এই যে কার্সারটা এখানে রেখে ওকে বাটন, মাউসের লেফট বাটন বা ওকে বাটন প্রেস করলেও হবে, অথবা কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলেও হবে। তো আমরা এখানে ওকে বাটন প্রেস করলাম, করার পরে আমার এখানে পাসওয়ার্ড আছে। কি যাচ্ছে? পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা তোমাদের কম্পিউটারে যাবে না। কেন যাবে না? কারণ তোমাদের কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া নাই। আমার কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া আছে, এই জন্য এটা পাসওয়ার্ড আছে। তো আমি পাসওয়ার্ড দিলাম, দিয়ে কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি ব্যাস। এই পাসওয়ার্ড দেওয়ার পরে আমার এই ইন্টারফেস আসবে। তোমাদের কি পাসওয়ার্ড চাইবে? না। যদি তোমাদের কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে চাইবে, ঠিক আছে? এরপরে এই ইন্টারফেসটা আসবে, তাই না? এই ইন্টারফেস আসলে এখানে আমাদের কিছু চেঞ্জ করব না। আমরা কি করব? কিছু চেঞ্জ করার দরকার নেই, আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। কি করব? নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করব, আবার আমরা নেক্সটে ক্লিক করব, এবার ফিনিশে ক্লিক করব, ঠিক আছে? ব্যাস। এরপরে আমাকে বলেছে রি-ইমেজ ইওর কম্পিউটার, অর্থাৎ আমি রিস্টোর নিতে চাই কিনা, পারমিশন চাচ্ছে আমার কাছে যে আমি চাই কিনা। আমি তো চাই, তাহলে আমরা কি করব? ইয়েস এ ক্লিক করব। ব্যাস, এইখানে এই প্রসেসটা এই পর্যন্ত কমপ্লিট হলে আমাদের ওইটা আবার রিকভার হয়ে যাবে। তো আমরা এখানেও একটু ধৈর্য সহকারে অপেক্ষা করব। এটাতেও 3 থেকে 10 মিনিট বা তার আনুমানিক তার বেশিও লাগতে পারে, ঠিক আছে? এটাও কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। যে কম্পিউটার যত ফাস্ট সে কম্পিউটারে তত দ্রুত রিকভারি কমপ্লিট হয়ে যায়। তা আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছে, আর অল্প একটু বাকি আছে। এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের রিকভারি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এই প্রসেসটা কি হয়েছে? শেষ হয়ে গেছে। আমাদের কাছে কি চাচ্ছে? রিস্টার্ট নাও। যদি রিস্টার্ট নাওতে ক্লিক করি তাহলেও রিস্টার্ট নেবে, অথবা এই যে 50 বা 48 সেকেন্ড পরে একা আকাশে রিস্টার্ট নেবে। তো আমরা রিস্টার্ট নাওতে ক্লিক করলাম। আমাদের কম্পিউটারটা এখন রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নিয়ে অন হবে, অন হওয়ার পরেই আমরা রিকভারিটা দেখতে পারবো, অর্থাৎ যে ফাইলটা ডিলিট করেছিলাম সেই ফাইলটা রিকভার হয়ে যাবে। ব্যাস, আমাদের কম্পিউটারটা কি অন হয়ে গেছে, এবং এই যে প্রিন্ট টু সেই ফোল্ডারটা কিন্তু চলে আসছে, সাথে এই যে সাইন ঠিক যেখানে ছিল ঠিক সেখানে কি হয়েছে? চলে আসছে। তো আমরা এই ফোল্ডারের ভিতরে গিয়ে দেখবো যে আসলেই রিকভার হয়েছে কিনা, এবং এই ফোল্ডারের ভিতরে যা যা ছিল সেগুলো সঠিক আছে কিনা, ঠিক আছে? তো আমরা প্রিন্ট করতে চলে গেলাম প্রথমে। যাওয়ার পরে এই যে আমাদের ছবি ছিল, ছবি আছে, এরপরে 4টা পিডিএফ ছিল, 4টা পিডিএফই আছে। আর সাইনের ভিতরে যেটা ছিল সেটা হলো 4টা সিগনেচার ছিল, সেই সিগনেচার ঠিকই আছে। অর্থাৎ আমাদের জব নাম্বার 3 যে 10 নম্বরে আফটার ইনস্টলেশন দেন ব্যাকআপ ওএস, এটা আমরা আজকে সঠিকভাবে কমপ্লিট করতে পেরেছি। তো আমাদের এই কাজ কমপ্লিট হলে বিজয় হাসান মহোদয়কে আমরা এটা দেখাবো, স্যার আমাদের এটা ব্যাকআপ রিকভারি হয়ে গেছে। তখন হাসান মহোদয় কী করবেন? আমাদের জব নাম্বার 3-তে কী করবেন? পাস দিয়ে দিবেন বা কম্পিটেন্ট দিয়ে দিবেন। তো ধন্যবাদ সকলকে।